হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো আজকে এক জায়গায় বেরিয়ে পড়লাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, চলো। তো বন্ধুরা, আমরা অটো থেকে নেমে পড়লাম। তো এবার চলো স্টেশনের দিকে রওনা দেওয়া যাক। তো বন্ধুরা, আমার বর আগে আগে যাচ্ছিল, তারপরে আমি আগে আগে যাচ্ছি। তো তোমরা দেখে বলবে কিন্তু আমাদের দুজনকে কেমন লাগছে। একই ড্রেস পরেছি। তো এবার আমরা টিকিটটা কেটে নেব। তো চলো। তো বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এবার সিঁড়ি দিয়ে আমরা স্টেশনে উঠবো। তো চলো। চলো এবার যাওয়া যাক। ট্রেন একটা পাস হয়ে গেছে। তো আমাদের দ্বিতীয় ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা। তো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসেছে। না না, সরি, আমাদের না, সবার ট্রেন চলে এসেছে। তো এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়বো। তারপর চলো, কোথায় যাচ্ছি, যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা বালি স্টেশন দিয়ে পাস হলাম। তো ভিডিওটা ভালোভাবে আমি করতে পারিনি, তো আমার হাজব্যান্ডই করছিল। তারপর চলো, এখন কোথায় যাচ্ছি তারপর তোমাদের বলছি। যাই হোক বন্ধুরা, আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। তো এখান থেকে ডিসাইড হবে আমরা কোথায় যাব। তো চলো। তো বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি।
তো আমি খুব খুশি, অনেক দিন পর হাওড়া স্টেশনে এলাম। তো আমার খুবই ভালো লাগে হাওড়া স্টেশন থেকে তারপরে যে লাইনগুলো আছে খুবই ভালো লাগে। তো যাই হোক, বহুত ভিড় দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ কতটা সুন্দর লাগছে। আমার চোখে তো খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন বাসে চড়ে পড়ছি। তো চলো বাসে করে আমরা হাওড়া ব্রিজটাকে দেখতে দেখতে যাব। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ভিক্টোরিয়া, তোমাদের বলেই দিলাম। তো চলো যাওয়া যাক, লেটস গো। তারপরে যাচ্ছি তো যাচ্ছি, তারপরে পাশ থেকে ড্রাইভার কাকু বলছে তোমরা কি ব্লগ বানাচ্ছ? তা আমরা বললাম হ্যাঁ ব্লগ বানাচ্ছি। তারপর ওনাকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর চলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত জ্যাম হয়েছে রোডের মধ্যে। আমার তো মাথা গরমই হয়ে যাচ্ছিল, কিন্তু তাও যেতে হবে, কিছু করার নেই। কলকাতার রাস্তাঘাট তো এরকম জ্যামই থাকে, তাই না? বলো, তোমরাও বলো। তো যাই হোক বন্ধুরা, আমরা বাস স্টপে নেমে গেছি। তো এইখানে ছোট্ট একটা সুন্দর থিম আছে। তো আমরা এটা দেখলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এবার ভিক্টোরিয়ার দিকে রওনা দিই। তো চলো। তো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর হোয়াইট কালারের ঘোড়া দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি জিজ্ঞাসা করেছি এগুলো কিসের জন্য আনা আছে এখানে। তো বললো এখানে রেস হয়, প্লাস অনেকে ঘোড়ার পিঠে উঠে ছবি তোলে। তো যাই হোক, আমি হাত দিইনি আর। তারপরে কি বলছিল, তো চলো। তারপরে চারিপাশটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো তোমাদের কাছেও সুন্দর লাগবে। তো ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এলাম। তো চলো। তো আমরা জানি না, আগে চলে যাচ্ছিলাম। তারপরে বললো এখানে টিকিট কেটে ঢুকতে হয় ভেতরে, একদম 50 টাকা করে দুজনের টিকিট কাটলাম। তো ভেতরে প্রবেশ করে ফেললাম। তো চলো, তো প্রবেশ করেও ফেলেছি। তারপরে তোমাদের চারিপাশটা ঘুরে দেখাবো, ভেতরটা, ভিক্টোরিয়ার ভেতরটা ঘুরে দেখাবো তোমাদের। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। চলো। আমি তো পাথরের ওপর দিয়ে হাঁটতেই পারছিলাম না, ওই জন্য এতবার হাসছি, মানে ধারণার বাইরে। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। তো
তো চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছি, কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের কিছুটা কাছ থেকে দেখালাম, তো আরও কাছ থেকে তোমাদের দেখাবো। তো ভিক্টোরিয়াটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি এখানে ভিডিও একটু ফটো তুলছিলাম, তা আমার হাজব্যান্ড কখন ভিডিও করেছে তা আমি বুঝতেও পারিনি। তো তারপর তো বন্ধুরা, আমরা এবার ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করব, চলো। তো বন্ধুরা, আমরা ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করেই ফেললাম, বাট এখানে ভিডিও করতে পারিনি, কারণ কি ওখানে ভিডিও অ্যালাউ না। তো ডাইরেক্ট আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো চলো, দেখতে থাকো তোমরা। তো এখানে ছবি দেওয়া আছে ভিক্টোরিয়াটা কিভাবে তৈরি করছে, কারা তৈরি করছে, তো তখনকার মানে মানুষরা তৈরি করেছে, তো সেগুলো সব ছবি দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা কতটা সুন্দর লাগছে। তো অনেক মেহনত করেছে যারা তৈরি করেছে। তো চলো, এখনো দেখার আছে। এখানে সব রাজা প্রজাদের ছবি লাগানো আছে। তো এখানে নানান রকমের অস্ত্র রাখা আছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে চারিপাশটা। তো বন্ধুরা, ভিক্টোরিয়াটা যারা তৈরি করেছে তাদের কিছু মূর্তি দেওয়া আছে। তো এই দিকে দেখতেই পাচ্ছ কামান রাখা আছে। তো এটা পুরো ম্যাপটা, ভিক্টোরিয়ার পুরো ম্যাপটা। তো চলো, তারপরে দেখা যাক। এখানেও আর একটা কামান রাখা আছে। তো এখানে নানান রকমের অস্ত্র রাখা আছে। তো বন্ধুরা, এখানে তখনকার দিনের সব ড্রয়িংগুলো করা আছে। তারপরে চলো, দেখতে দেখতে যাওয়া যাক।
তো বন্ধুরা, এখানে যারা দেশের জন্য অনেক কিছু লড়েছে, অনেক কিছু করেছে, তো তাদের ওখানে ছবি দেওয়া আছে। তারপরে স্ক্রিনে কিছু দেখাচ্ছে, যে ড্রয়িংগুলো করা ছিল ওগুলো দেখাচ্ছে। তো তারপরে চলো। তারপর বন্ধুরা, তোমরা চারিপাশটা দেখছো তো খুবই সুন্দর লাগছে, আমারও খুবই সুন্দর লেগেছে। তো এখানেও ছোট্টখাটো কামান, এখানে তো অনেক বড় কামান রাখা আছে। তা আমি কি বলছিলাম, মারবো এইটা দিয়ে, আগুন ছাড়বো। তো চলো বন্ধুরা, এবার উপর দিকে ওঠা যাক, দেখি উপরে কি আছে। তো আমি তারপর বলছি আমি আর পারছি না, আমার পায়ে খুব পেন হচ্ছে। তো যাই হোক, এখনও অনেকটা আছে। তো চলো উপরে গিয়ে দেখাবো তোমাদের। তো বন্ধুরা, এটা কোনো স্ক্রিনে বা কিছুতে দেখাচ্ছে না, এটা হচ্ছে একটা দেওয়ালের মধ্যে দেখাচ্ছে। তো আগেকার দিনে যারা যারা দেশের জন্য লড়েছে, তো তাদের সব ছবি, নাম দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো দেখো। তো বন্ধুরা, এখানেও চলে এলাম, এখানেও একই দেখাচ্ছে। তো একটা কারণের জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই স্ক্রিনেতে লেখা আছে যে আগের জন্মে যেটা করেছেন, তো সেইটা এখানে চলে আসবে। তো দাঁড়িয়ে তো আছি, দেখা যাচ্ছে না এখনও। তো এবার নাম্বারটা কমছে। তো এটা পুরোই ফেক, এটা কোনো অরিজিনাল নয়। তো তাও সবাই দাঁড়িয়েছিল, তো দেখবার জন্যই এটা তৈরি করেছে। তো তারপর চলো দেখা যাক। তো বন্ধুরা, যারা দেশের জন্য যারা অনেক কিছু করেছে, লড়েছে, তারপরে এখানে সবার কাহিনী দেওয়া আছে, সব সম্বন্ধে লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছ রিভলভার, তো নানান রকমের আছে। তো তখন
তখনকার দিনে বাঙালিরা ইংরেজদের দেখতে পারতো না বলাটা ভুল, কিন্তু ইংরেজরা বাঙালিদের একদমই দেখতে পারতো না। তো এটা আমি হিস্ট্রিতে পড়েছি, তো তারই সম্বন্ধে অনেক কিছু সম্বন্ধে এখানে লেখা আছে। তো যাই হোক বন্ধুরা, স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ যারা যারা দেশের জন্য করেছে তাদের ছবি দেওয়া আছে, অনেক কষ্ট করেছে। তো এখানে তাদের সম্বন্ধে কিছু লেখা আছে, তাদের কাহিনী লেখা আছে। তো তারপর চলো। তারপর বন্ধুরা, আমার খুব গরম লাগছিল, আমি একটু কুলারের হাওয়া খেয়ে নিলাম। তো তারপর চলো, তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে সব লেখা আছে। তো যারা যারা দেশের জন্য অনেক কিছু করেছে তো তাদেরও ছবি দেখাচ্ছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম রিভলভার রাখা আছে, তো গুলিও আছে। তো কত নম্বর রিভলভার, কত নম্বর গুলি, সবই এখানে লেখা আছে। তো তোমরা দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা, তোমরা 3-4 রকমের রিভলভার দেখতে পাচ্ছ, নানান রকমের গুলির নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, এবার উল্টো দিকে জায়গাটা তোমাদের দেখাবো ঘুরিয়ে। তো চলো। তো দেখতেই পাচ্ছ ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে। তো তারপরে বন্ধুরা আমরা নিচে নেমে পড়লাম। তো এবার তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর লোক দেখছো তোমরা, অনেক লোকজন। তো চলো। তো বন্ধুরা, তারপরে এদিকে অনেক চেয়ার রাখা ছিল, জানি না কিসের চেয়ার, যাই হোক। তো চলো। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, সবাই লাঞ্চ করছে। তো এখানে সেখানে পুরো বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চারিপাশটা খুবই সুন্দর। তো চলো। আর এইদিকে নানান রকম ফুল গাছ লাগানো আছে, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল। তারপরে এটা কি ফুল আমি জানি না, ইয়েলো কালার। তারপর রোজ আছে।
এখানকার রোজগুলো এতটা সুন্দর লাগছে, তুলতে ইচ্ছা করছিল, বাট এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বলল অ্যালাউ নেই ফুল তোলার। তো সেই কারণে দেখতেই হবে, আর কিছু করার নেই। তো চলো তারপর দেখি। এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভিক্টোরিয়াটা কতটা সুন্দর লাগছে। তো বিকাল হয়েই গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, কিন্তু আরেকটু থাকার ইচ্ছা হচ্ছিল, তো আর একটু চারপাশটা দেখছিলাম। এখানে তেমন কিছু নেই, শুধু বাহারি গাছ আছে, সব ডিজাইন করা আছে। তো আমার তো একটু খুব ভাল লাগছিল, একটু কী আর বলবো, বুঝতেই তো পারছো। তো তারপরে এখনও গাঁদা ফুল গাছ আছে, তো কত বড় বড় থোকা থোকা গাঁদা ফুল। তো চলো। তো এবার আমরা ভিক্টোরিয়াকে টাটা বলে বেরিয়ে পড়লাম। তো তারপরে আমরা না, বাট আমি এখানে কানের দেখেছি। তো কানের কিনতে ইচ্ছা করছিল, বাট অনেক দাম বলছিল, 150 250, সেই জন্য নিলাম না। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এরকম বড় বড় কানের পরলে কান ছিঁড়ে পড়েছে। তো যাই হোক, এখানে মাথায় রিংগুলো তো কিনবো ভাবছিলাম, কিন্তু বললো ভালো লাগছে না, সেই জন্য নিলাম না। তো বহুত জোরেই খিদে লেগেছিল, তারপর 10 টাকা করে ফুচকা খেয়ে নিলাম। তো আমি একটু এখানে রিলস করছিলাম, রিলস করা হয়ে যাওয়ার পরে তারপরে আবার ঝালমুড়ি খেতে ইচ্ছে হলো। তো কলকাতার ঝালমুড়ি কেমন লাগে, তো 20 টাকা, একটুখানি, বেশি দেয় না, আর আলু আর চাট মশলা দিয়ে শুধু মিক্স করে দিল। তো তারপর চলো বেরিয়ে পড়লাম। সন্ধে না হতে হতেই চারিপাশটা লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে। তারপরে চলো, তো এখানে আমার হাজব্যান্ড আমাকে কি একটা বলেছিল, তো খুব রাগ ধরে গেছিলো, সেই জন্য আর কথা বলিনি, অনেকক্ষণই কথা বলিনি। ফোনের ক্যামেরা তো বন্ধই করে দিতে যাচ্ছিলাম। তো এখানেও রাগ কমেনি। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, তো বাসে চাপবো। তো আমার রাগ ভাঙাতে ভাঙাতে যাচ্ছে। তো আমি তো রেগে ফায়ার হয়ে গেছি, বলছি বোতল ছুঁড়ে মেরে দেবো। যাই হোক, বাস চলে এসেছে, তো চলো এবার বাসে করে যাওয়া যাক। তো বাস থেকে তারপরে বন্ধুরা আমরা বাস থেকে নেমে পড়লাম। বাসের ভিডিওটা করা হয়নি, বহুত ভিড় ছিল। তো হাওড়া ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, অন্ধকার, তার উপরে লাইট লাগিয়েছে, তো কত ভিড় দেখতে পাচ্ছ। তো চলো। তো স্টেশনেতে ভিডিওটা করতে পারিনি, ট্রেনে চেপে পড়লাম। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই।
যাই হোক বন্ধুরা, আমরা শ্রীরামপুর স্টেশনে নেমেও পড়লাম। তো খুব টায়ার্ড লাগছিল, তারপরে একটু বসলাম। তো চলো। তো তারপরে খুব খিদে লেগে গেছিলো, 10 টাকা করে ঘুগনি খেলাম। তো ফার্স্ট টাইম খাচ্ছি ফুচকার ঘুগনি। তো আমার হাজব্যান্ড দই ফুচকা খেয়ে নিয়েছিল। তো যাই হোক চলো। তো বন্ধুরা, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, চলো। তো বন্ধুরা, এবার আমরা অটোতে চেপে পড়লাম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এবার অটো থেকে নেমে পড়লাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, নিচে বেল বাটনটা ক্লিক করে দিও।